রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন এক যুগ আসবে যেই যুগে মানুষের বাড়ির প্রত্যেকটা ছিদ্র দিয়েই কী করবে, আপনার বালা মুসিবত ফিতনা প্রবেশ করবে। বলছে আলা ফি কারিল বাইত, কার শব্দ হলো মানে ছিদ্র, বাড়ির প্রত্যেকটা ছিদ্র দিয়ে কী হবে আপনার এই বালা মুসিবত তারপরে ফিতনা ফাসাদ কী করবে, ঢুকতে থাকবে, মানে ফিতনা থেকে কেউ রক্ষা পাবে না। তো এরকম যুগ এসে গেছে। এক, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলে যে ধরনের খবরগুলো মাঝে মধ্যে আপনারা দেখছেন বা শুনতে পাচ্ছেন, এটি হলো কি একটি শরীয়ত বিরোধী কথা, যেগুলো শরীয়তের আলোকে বলার চেষ্টা করতেছে। বর্তমানে জানেন যে কিছু ভাইরাল বক্তা হয়েছে যারা মানুষদেরকে মাতাইতে পারে, মানুষদেরকে আকৃষ্ট করতে পারে তার বক্তব্যের দিকে। এইভাবে কিছু ছেলে তৈরি হয়েছে এবং বেশ কিছু হাদিস মুখস্থ করেছে এবং হাদিসের রেফারেন্স দিয়ে হাদিস নাম্বার সহ কিছু উপস্থাপন করতেছে। মানুষ তখন সেটাই মনে করে যে এটাই ঠিক, কিন্তু বক্তা হলো এক জিনিস আর আলেম হলো আরেক জিনিস। যারা দার্সের আলেম, যারা পড়ায় এবং বক্তৃতা যারা করে, এরাই হলো প্রকৃত আলেম, এরা হলো প্রকৃত বক্তা। যেমন কিছু বক্তা আমাদের মাঝে আছে, যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর কথা বলি, শহীদুল্লাহ খান মাদানির কথা বলি, আমাদের এই বলায় মুজাফর বিন মোহসেনের কথা বলি, আরও তারপরে ডক্টর আবদুল্লাহ ফারুক আস-সালাফির কথাই বলি, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের কথাই বলি। এনারা হচ্ছেন আলেম প্লাস এরা কি বক্তৃতার জগতে এরা মানুষদেরকে বুঝাতে পারে এবং সঠিক দাওয়াতটাই কি করে এরা দেওয়ার চেষ্টা করে। এরাই হলো আলেম, এরাই হলো বক্তা। আর যে সমস্ত ইউটিউবের বক্তা দেখছেন, এরা একটা জিনিস এমনভাবে ছড়িয়ে দিবে, মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, সংশয় সৃষ্টি করবে। আমি আপনাদের সামনে যে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা পাঠ করেছি, আপনারা শুনেছেন যে এখন নতুন করে একটা ফিতনা শুরু হয়েছে, যেটি হলো যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কিন্তু ব্যাপক হারে কিন্তু চলছে। যেমন কিছুদিন পূর্বে খুব চললো হাদিস অস্বীকারী, তারা এখনো আছে, তারা কিন্তু বিদায় নেয়নি, তারা এখনো চেষ্টা করতেছে হাদিসকে কিভাবে অস্বীকার করা যায়, তারা এই চেষ্টায় ব্যতিব্যস্ত আছে। কিন্তু কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে তারা কি রুখে দাঁড়াবে, এরকম একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কেউ যদি হাদিস অস্বীকার করে, তার বিরুদ্ধে আমাদের আলেম সমাজ আছে, তার বিরুদ্ধে আমাদের এই বক্তব্য যারা দিচ্ছেন তারা আছে, তাদেরকে প্রতিহত করতেছে এবং যাতে করে আমাদের সমাজের মধ্যে এই ধরনের কোনো বিভ্রান্তি যাতে করে সৃষ্টি করতে না পারে, এই জন্য আমাদের আলেম ওলামারাও এ ব্যাপারে কি আছে, সজাগ আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তারা ইউটিউবে এমনভাবে মানে এটা করেছে, আমি কালকেও দার্সে বলেছি, একটা দার্স ছিল কালকে আমি দার্সে বলেছি যে এটি একটি নতুন ফিতনা সৃষ্টি করেছে, এটা একটি নতুন ফিতনা সৃষ্টি করেছে। সূরা ফাতিহা তো কোরআনের অংশ বটেই, তারপরেও বলা হয়েছে মহান কোরআন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা হিজরের কত নম্বর আয়াত, 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, যে নিশ্চয় আমি আপনাকে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আমি আপনাকে কি করেছি, 7টি আয়াত বারংবার পঠিতব্য 7টি আয়াত আমি কি করেছি, আপনাকে দান করেছি এবং মহান কোরআন কি করেছি, আমি দান করেছি। তাহলে এই যে 7টি আয়াত বারবার আমরা কি সালাতে পাঠ করে থাকি, করি না? আমরা ফরজ সালাতে পড়ি, আমরা নফল সালাতে পড়ি, আমরা যে কোনো সালাতে কি করি, সূরা ফাতিহা পড়ি। আর সূরা ফাতিহা যে কোরআনের যেটি একটি সূরা, সে এমনি সূরা নয়, বলছে মহান সূরা। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর বাণী। কোন সূরার আয়াত পাঠ করলাম, এটা সূরা হিজরের 87 নম্বর আয়াত। এবং আপনাদেরকে একটি হাদিস শোনাই, সে বুখারীর হাদিস, বুখারীর হাদিস হলো 74 নম্বর হাদিস। আবু সাঈদ ইবনে মুআল্লা বর্ণনাকারী, তিনি হচ্ছেন সাহাবী।
তিনি বলছেন যে কুনতু উসাল্লি ফিল মসজিদে, আমি মসজিদে সালাত আদায় করতেছিলাম, আমি নামাজ পড়তেছিলাম। আমি মসজিদে কি করতেছিলাম? সালাত আদায় করতেছিলাম। বলছে কুনতু উসাল্লি ফিল মসজিদে, আমি কি করতেছিলাম? মসজিদে সালাত আদায় করতেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আহ্বান করলেন। ফালাম আজিবহু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমি সাড়া দিলাম না। কেন? উনি বলছে যে ইন্নী কুনতু উসাল্লি, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতেছিলাম? আমি সালাত আদায় করতেছিলাম, এই জন্য আপনার আহ্বানে আমি কি সাড়া দিতে পারি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাম ইয়াকুলিল্লাহ, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ তাআলা কি বলেন নাই যে ইস্তাজিবু লিল্লাহি ওয়াল লিররাসূল ইযা দাআকুম লিমা ইহয়িকুম, সূরা আনফালের 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কি আহ্বানে তুমি সাড়া দিবে যখন তোমাকে ইজা দাআকুম, যখন তোমাকে ডাকা হবে, যখন ডাকবে তখন তুমি কি আল্লাহ এবং আল্লাহ রসুলের আহ্বানে কি তুমি সাড়া দিবে। এরপরে আবু সাঈদ ইবনে মুআল্লা তিনি বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ধরে বলছেন যে লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সুওয়ার ফিল কুরআনে। উনি বলছেন যে আমার হাত ধরে বললেন কাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, বলছে আবু সাঈদ তোমাকে এমন একটি সূরা আমি অবশ্যই তোমাকে শিক্ষা দিব যেই সূরাটি কোরআনের মধ্যে হচ্ছে সবচাইতে মহান সূরা এবং এর হচ্ছে মহা কোরআন। কার ভাষা এটা? আল্লাহ রাসূলের ভাষা। উনি বলছেন লা উআল্লিমান্নাকা, অবশ্যই অবশ্যই তোমাকে আমি শিক্ষা দেব সূরাতান হিয়া আ'যামু সুওয়ার ফিল কোরআনে, কোরআনের মধ্যে সবচাইতে বৃহৎ সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা তোমাকে অবশ্যই আমি শিক্ষা দেব কাবলা আন তাখরুজা মিনাল মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কি করব? আমি এই সূরাটি শিক্ষা দেব। এরপরে আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াখরুজা মিনাল মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদ থেকে বের হওয়ার যখন ইচ্ছা পোষণ করলেন, তখন আবু সাঈদ বিন মুআল্লা সাহাবী তিনি স্মরণ করে দিয়েছেন যে আলাম তাকুল ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন নাই যে লা উআল্লিমান্নাকা সূরাতান ইয়া আ'যামু সুওয়ার ফিল কুরআন, আপনি তো বলেছেন যে অবশ্যই তোমাকে আমি এই কি একটি সূরা শিক্ষা দেব যেই সূরাটি কোরআনের মধ্যে হলে সবচাইতে মহান সূরা এবং মহা কোরআন। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হিয়া আস-সাবউল মাসানি, এবং এটি 7টি আয়াত বারংবার পঠিতব্য আয়াত যেগুলো আমরা কি সালাতে আদায় করে থাকি। এবং বলছে ওয়াল কুরআন আল আজিম আল্লাযী উতিতুহু, এবং মহান কোরআন যেটি আমাকে দেওয়া হয়েছে, এটা অন্য কাউকে দেওয়া হয় নাই। এখান থেকে স্পষ্ট যেটা সূরা হিজরের 87 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে কি করেছি 7টি আয়াত বারংবার যেগুলো সূরা পাঠ করা হয় এবং কোরআন আজিম মহান কোরআন তোমাকে আমি দান করেছি, এটা আল্লাহর কথা। এবং তার ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু সাঈদকে যে তোমাকে এমন একটি সূরা আমি শিক্ষা দেব যে সূরাটি কোরআনের মধ্যে সবচেয়ে মহান সূরা এবং মহা কোরআন। তো এখন বলুন, যে বলা হচ্ছে যে আ'যামু সুওয়ার মানে কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে তার মধ্যে এটা হলো মহান সূরা, তাহলে সূরা তাহলে কোরআন অংশ হলো না হলো না? আপনারা বলুন। নিঃসন্দেহে। তাহলে এরকম ধরনের কুফরি আকীদাকে যদি পোষণ করে তাহলে এটা বিপজ্জনক ব্যাপার, এটা শরীয়তের জন্য। এর জন্য শরীয়ত নিয়ে কোনো ব্যাপারে ছিনিমিনি করা যাবে না। শরীয়তই আল্লাহ রাসূল যেটা বলেছেন আপনি মরা পর্যন্ত আপনাকে এটা ধরে রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া আযু বিন-নওয়াজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাত তোমরা কি করো? মজবুত করে ধারণ করো, এমনকি তোমাদের মাড়ির দাঁত দিয়েও কি করো? মজবুত করে ধারণ করো। তাহলে এই সুন্নাতকে আপনাদেরকে ধরে রাখতে হবে, এখান থেকে বিচ্ছিন্ন হলে কোনো ক্রমেই চলবে না বিচ্ছিন্ন হওয়া। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা গ্রহণ করবেন, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো হতে বিরত থাকবেন।
যেমন বর্তমান যুগে যে ফিতনাগুলো বেশিরভাগই হচ্ছে, আপনি স্টলে বসুন, চার দোকানে বসুন, হাটে ঘাটে যেখানে হোক, মানে আমাদের মাঝে আমরা নেকি করছি, কিন্তু নেকিগুলোকে আমরা কিসে নস্যাৎ করে দিচ্ছি, আমরা ধ্বংস শেষ করে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। আপনি নেকির কাজ করছেন, কিন্তু নেকি আপনার কোন দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না। খুব আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ঈমানদারকে ডেকে বলছে, হে ঈমানদারগণ, তোমরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো, কারণ কিছু সন্দেহ যেগুলো করলে পাপ হয়। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা কারি পশ্চাতে লাগিও না, কারি তোমরা বিরুদ্ধাচরণ করিও না, কারি ক্ষতি করার চেষ্টা করো না। তোমরা কি পছন্দ করো? এবং তোমরা এক অপরের গীবত করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কি কেউ পছন্দ করে যে তার মরা ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করে? নাউযুবিল্লাহ। কত একটা নিকৃষ্ট উদাহরণ। তাহলে আপনি একজন মুসলিম, আপনার মুসলিম ভাই হিসাবে আপনার কর্তব্য হলো যে ওই মুসলিম ভাইয়ের যে কোনো ত্রুটি থাকে তাহলে সরাসরি তাকে বলতে হবে যে আপনার এই দোষটা আছে, বা এটা শুনেছি, আপনি এটা বলেন আমাকে। এটা হলো মুসলিমদের কাজ। এখানে হলে এই ফিতনা কোনোদিনই ছড়াবে না, এবং ফিতনাও থাকবে না। ফিতনা ওখানে পর্যন্ত শেষ, ফিতনা ওই পর্যন্ত শেষ। কারোর প্রতি আপনার কোনো রাগ থাকে, যদি কোনো থাকে যে আপনার প্রচণ্ড রাগ, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি কোনো ভাইকে যদি ক্ষমা করে দেয়, রাফাহুল্লাহু দারাজাতান, আল্লাহ তাআলা তার পদমর্যাদা কি করেন? বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। তাহলে এই ফজিলতগুলো কোথায়? এই যে আমরা বলি যে তারাস, তোমরা কি করে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, বলি কি না? বলি। কিছু ভাই এটা আপত্তি করে যে না, পায়ে পা মিলানোর হাদিস তো আমরা পাই নাই। আপনাদেরকে বলি, সহিয়া সিলসিলা আল হাদিস সহিয়ার 11 নম্বর হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসালা সাফান, যে ব্যক্তি কাতার কি করলো? ফাঁক বন্ধ করলো, কাতার সোজা করে পায়ে পা মিলালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাফাহুল্লাহু দারাজাতান, আল্লাহ তাআলা তার পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। তাহলে এই পা মিলানোর জন্যই এত বড় ফজিলত। এটা কি আমার কথা না কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের ওখানে একটা জামে মসজিদ হয়েছে, তো আমার বাসা থেকে ওই পশ্চিম দিকে নতুন করে এক দাতা আলহামদুলিল্লাহ 3 কাঠা জমি দিয়েছিলেন এবং 26 লাখ টাকা দিয়েছিলেন। কোনটুকু হয়েছিল। পরে আমি একটা জুমাতে এই ফাঁকে এই আপনাদের এখানে আমি ছুটিতে ছিলাম, আসতে পারি নাই, তো ওখানে আমাকে খুতবা দিয়ে ডাকলো, খুতবা দিলাম। আল্লাহর রহমতে ওখানে দেখা গেল যে 2-3টা দাতা পুরো মসজিদটাই তারা দায়িত্ব নিয়ে নিল, পুরো মসজিদ দায়িত্ব নিয়ে নিল। একজন পুরো টাইলস দিল, একজন থাই দিল, গ্রিল দিল, তারপরে আরও যে বাকি কাজগুলো ছিল তারা করে সম্পন্ন। এবং আরেকজনকে ধরা হয়েছে, উনি দোতলা মসজিদ করে দিবে বলে আশা দিয়েছেন আর কি। তো মহিলাদের কি করা হয়েছে, ওখানে জামাতের ব্যবস্থা করা হয়েছে, এবং আজকে ওখানে আমার যাওয়ার কথা ছিল। তো যেহেতু আমার এখানে সেন্সপদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসার কথা ছিল, তো তারা বাইরে থাকার কারণে সে আসতে পারে নাই, যার কারণে আজকে আপনাদের এখানে আমি আসতে পেরেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ওখানে আমি শেখ মুখলিসুর রহমান মাদানীকে দিয়েছি, এবং মহিলারা আসছে। তো ওখানে স্বতঃস্ফূর্তভাবে ওখানে একটি জামে মসজিদ হলো, যে জামে মসজিদ এই যে মানুষের দানের মাধ্যমে, আপনাদের এখানে যে দানগুলো আপনারা করতেছেন, এই দান কি মনে হচ্ছে আমি না থাকলেও কি মনে হচ্ছে দান আপনাদের বৃথা যাবে? কোনোদিন বৃথা যাবে না। আপনাকে দান চেয়েছি আমি, করেছেন, এবং আপনারা সাড়া দিয়েছেন, এবং এই মসজিদের অনেকগুলি উন্নতি, যে কাজগুলো হয়েছে উন্নয়নমূলক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দানের মাধ্যমেই হয়েছে। তো আমি কিন্তু মানুষের কোনো ক্ষতি করি না, উপকারই করি আমি, কারণ আমি ক্ষতি করি না। আমার দ্বারাতে কোনো মিথ্যা কথা, আমি মিথ্যার আশ্রয় না, আমি ছোট থেকে কোনো সে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার বিরুদ্ধে আমি কথা বলি। কারণ যে আল্লাহ সুবহানাহু ইয়াকুম আল কিজবা, তোমরা মিথ্যা বলো না, ফাইনাল কিজবা মুজানিবুল ঈমান, বলছে এই মিথ্যা বললে আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে, জেনে শুনে কোনো সময় ঈমানকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমি চেষ্টা করি আপনাদের, কেন আমি আমাদের এলাকাতেও
আমি তাদের কল্যাণের জন্য অনেক কিছু আমি করার চেষ্টা করি। ওখানে বিভিন্ন মসজিদ আছে, বিভিন্ন মসজিদে আমি খুতবা দিই, সেখানেও কিন্তু তাদের উন্নয়নমূলক কাজগুলো হয়েছে, মানুষের সাড়া দিয়েছে, এসেছে। আপনাদের এখানেও ধরেন আমাদের কমিটির লোক আমাকে বলে যে এই আমাদের দরকার, মসজিদের এই দরকার, এই জিনিসের দরকার। আমি এখানে দাঁড়িয়ে আপনার কাছ থেকে আমি দান চেয়েছি এবং আপনারা দান করেছেন। দোয়া করবো আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের এই দানগুলি যেন কি করে কবুল করে নেন, এবং এই দান যেন কিয়ামতের দিন আপনারা আপনাদের আমল নামায় অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং দানের হাত কিন্তু কোনো সে বন্ধ করা যাবে না। আপনি দান করেছেন, আলহামদুলিল্লাহ, এটা জমা আছে। আজকেও দান করছেন, এটাও জমা থাকবে। কোটাতে দান করছেন, এটাও জমা থাকবে। এটাও কিন্তু মসজিদ নির্মাণের কিন্তু এটি একটি অংশ, মসজিদ নির্মাণের এটি একটি অংশ। সুতরাং যারা 10 টাকা দান করছেন এই মসজিদ নির্মাণের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটি মসজিদ নির্মাণ করে দেন তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। তো এই ঘর নির্মাণ কি পুরো যদি আপনি না পারেন, 10 টাকা ওইটা আপনি নির্মাণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 100 টাকা দিয়েছেন, ওটাও মসজিদের মধ্যে নির্মাণ অন্তর্ভুক্ত হবে। অতএব আপনাদের দানের হাত কোনো সময় আপনারা বন্ধ করবেন না, কারণ এই দানের মাধ্যমে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, আর খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমার জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন জাহান্নাম থেকে। অতএব অর্থ আজ আছে কাল নেই। অর্থ আজকে আপনি পাহাড় সমপরিমাণ তৈরি করেছেন, অর্থ থাকবে না, চলে যাবে, শেষ হয়ে যাবে, আপনার নিঃশেষ হয়ে যাবে, তার কিছুই থাকবে না, আপনার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। সুতরাং আপনি যেটা প্রয়োগ করেছেন, যেটা দান করেছেন, সেটাই হলো আপনার সম্পদ। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে কাজটি করেছে, যদি আপনি অনুপরিমাণ যদি একটি ভালো কাজ করে থাকেন, সেটাও আপনি আপনার আমলনামায় দেখতে পাবেন। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আজ অনুপরিমাণ যদি আপনি খারাপ কাজ করে থাকেন, তাহলে সেটাও আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। আমাদের আমল যেগুলো আমরা করেছি ভালো কাজ, সেই ভালো কাজগুলি আপনারা কি করবেন, করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের যে সমস্ত ভাইরা এসেছেন, আপনারা যেন দোয়া করি। মা বোন যারা অনেক দান করেছেন, মা বোনেরাও আমাকে কয়েকদিন ফোন করেছেন যে হুজুর আপনাকে আর দেখতে পাচ্ছি না। আমি বলছি আমি ছুটিতে আছি, যেইভাবে হোক আমি ছুটিতে ছিলাম, তো আমি বলছি আসবো ইনশাআল্লাহ। মানে ওদেরও কিছু প্রশ্ন থাকে, যার কারণে ওই এখানেও কিন্তু ওরা খোঁজাখুঁজি করেছে। তো আমি তো জানেন যে আমি ফতোয়া বোর্ডের সদস্য, দীর্ঘদিন ধরে ফতোয়া বোর্ডের সদস্য। তাহারিক, মাসিক আর তাহারিক, সেখানে আমি 12 বছর, দীর্ঘ 12 বছর ছিলাম, এবং সেখানে মাসিক আর তাহারিকের ফতোয়া আমি লিখতাম। তারপরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এতেসাম এই পত্রিকায় এখন আমি জড়িত আছি, এখন আমি ফতোয়া দেখি এবং এগুলো আমি দেখাশোনা করি। তো ফতোয়ার সাথে এই জন্য জড়িত, যার কারণে মানুষ ফতোয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বিশেষ করে তালাকের বিষয় যেটি, এটা কিন্তু অনেকেই জানে না। তালাক সম্পর্কে মানুষ কিন্তু জানে না খুব, তার কারণ যে তালাক দিয়ে দিল, দেওয়ার পরে এখন কে তালাক দিল এখন আমাকে জানতে হবে। ও ছেলের পক্ষ থেকে তালাকটা হলো না মেয়ের পক্ষ থেকে তালাক হলো। তো মেয়ের পক্ষ থেকে যদি তালাক হয়, তো এটা হলো খোলা তালাক বলে। খোলা তালাকের অর্থ হলো স্ত্রী যদি তার স্বামীর ভাত খেতে না চায়, কোনো কারণবশত যদি ভাত না খায়, তাহলে স্বামীকে বলবে যে তুমি আমাকে তালাক দাও, তখন ওকে তালাক দিয়ে দেবে। এটা হলো খোলা তালাক। কিন্তু এখন বর্তমান যুগে আপনারা জানেন যে শরীয়ত বুঝে না, যখন তালাক চাইলে বলছে তোকে তালাক দিব না, তোকে বিবাহ হতে দিব না, তখন কেউ তালাকও দেয় না। এখন এই মেয়েটা কি করবে? তো শরীয়ত কি এভাবে কি জুলুম করে রেখে দিবে তাকে? তারপর কি জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না? হবে। তাহলে কি করা হয়? এখন কোর্টের মাধ্যমে ওই মহিলায় আশ্রয় নেবে, তারপরে ওখান থেকে সরকার কর্তৃক তখন তালাকটা দেওয়া হবে, যে তালাকটা হবে খোলা তালাক। এখন আমাদের সমাজে প্রচলিত নিয়ম আছে যে 3 মাস অপেক্ষা করতে হবে, তারপরে মেয়েটা বিয়ে করতে পারবে। কারণ যে মানুষ শরীয়ত জানে না, ফতোয়া জানে না, তালাকের ফতোয়া জানে না, তাহলে কি করতে হবে? এখানে নিয়ম হলো যে খোলা তালাক যদি হয়ে থাকে মেয়ের পক্ষ থেকে, তাহলে 1 ঋতু অপেক্ষা করবে, 1 হায়েজ 1 ঋতু কি করছে অপেক্ষা করবে। যখন তার ঋতু হয়ে গেল, যখন 1 মাস যখন পূর্ণ হয়ে গেল, তখন সেই মেয়ে অন্যত্র বিয়ে করতে পারে, অথবা তার স্বামীর সাথে সে যদি যাইতে চায়, তাহলে তার স্বামীর সাথে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সাথে সংসার করতে পারবে। এটা হলো খোলা তালাক। এই তালাকের বিধিবিধানটা কিন্তু অনেকেই জানে না। মানুষ যখন তখন তালাক দিয়ে দেয়, আপনি মুখ দিয়ে তালাক উচ্চারণ করে তালাক হয়ে যাবে,
সাবধান, আপনাদেরকে বলতেছি। কোনো সময় আপনারা ওই হঠাৎ করে কোনো রাগ হলো স্ত্রীর উপরে, আপনি তালাক দিয়ে দিলেন, কিন্তু তালাক হয়ে যাবে। অনেকে তালাক দেয় যে তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক, 3 তালাক, রাগের বর্ষা দেবো তোকে 100 তালাকও দিলাম। 1-2 করতে করতে এমনও রাগ হয়ে যায় তখন কি তোমাকে আমি 100 তালাকই দিয়ে দিলাম। কিন্তু 100টা যদি তালাকও দেয় একই মাজলিসে একই বৈঠকে, তালাক হবে কয়টা? একটাই তালাক হবে। তো অনেকে কি করে যে 3টি তালাক বলে, হ্যাঁ 3টা তালাক হয়ে গেছে। তখন কি একটা বুদ্ধি আছে, এখন স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার একটা বুদ্ধি আছে। সেটা হলো কি যে আমাদের দেশে যে সমস্ত একটা প্রচলন আছে, যেটা নোংরা প্রচলন, সেটা হলো কি হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ মানে বিবাহ দিয়ে হালাল করা, এর নাম হলো হিল্লা বিবাহ, যেটাকে হাদিসে হালালা বলা হয়। করে কি তখন কোন একটা বুড়ো মানুষের সাথে 1 রাত্রির জন্য কি করে বিবাহ দিয়ে দেয়, দিয়ে সকালেও তালাক দিয়ে দিবে, তখনই বিয়ে করবে। যে হাত্তা তান ঘেজাও জান গাই রাহু, যে আয়াতের অপব্যাখ্যা করে। তো এটা হলো কি শরীয়তে হারাম। এই ধরনের তালাক, তোর স্ত্রী তো আছেই, 3 তালাক একসাথে দিয়েছে, ওর তো স্ত্রী আছেই, ইচ্ছা করলে সে তাকে কেউ ফিরিয়ে নিতে পারে, তোমাকে আমি ফিরিয়ে নিলাম। 90 দিনের আগে যদি বলে যে তোমাকে আমি ফিরিয়ে নিলাম, তাহলে আর বিবাহ পড়াইতে হবে না, কিন্তু তালাক একটা থেকে যাওয়া জীবনে। আর যদি 90 দিন যদি অতিক্রান্ত হয়ে যায়, তাহলে নতুন বিবাহের মাধ্যমে তার স্বামী তাকে ফিরিয়ে নিবে, কিন্তু ওই তালাক কিন্তু নষ্ট হবে না, তালাক তার জীবনে একটা থেকেই গেল। শরীয়ত দেখুন, স্বামী স্ত্রীকে কি করার জন্য, তাদের সাথে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো পদ্ধতি দিয়েছেন, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে পুনরায় যেন তারা স্বামী স্ত্রী আবার জীবনযাপন করতে পারে। তাহলে তালাক যদি স্বামীর পক্ষ থেকে যদি হয়ে থাকে, তাহলে তালাক যদি মুখে একটা উচ্চারণ করে, 3 মাসের আগে যদি বলে যে তোমাকে আমি কি ফিরিয়ে নিলাম, তাহলে সে ফিরিয়ে নেবে। বিবাহ করার কোনো প্রয়োজন নাই, তোবা করার কোনো প্রয়োজন নাই, তোবা নিজে নিজে করবে। অপরাধ করেছে সে নিজে অপরাধ স্বীকার করে, মানুষ আমি কি যেন তোবা, ইমামকে নিয়ে যায়, মৌলবীকে নিয়ে যায়, বলে যে হ্যাঁ তুমি এখন তোবা করো, তোমার কাফারা এত টাকা। এগুলো শরীয়তের বিধান না, এগুলো তোবা করবে, নিজে পাপ করেছে, অন্যায় করেছে, নিজে তোবা করবে আল্লাহর কাছে, মানুষের সামনে কিসের তোবা? এটা এগুলো হলো শরীয়ত বিরোধী কাজ। তাহলে যারা পুরুষ মানুষ চেষ্টা করবেন স্ত্রীকে যখন তখন তালাক মুখ দিয়ে উচ্চারণ না করাটা, এটা আপনার চেষ্টা করবেন, কারণ ওই সময়তে শয়তান কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করবে তালাক দেওয়ার জন্য। সুতরাং এই সংসারটাকে অটুট রাখার জন্য, সংসারটাকে ঠিক রাখার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। রাগ হলে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, নাহলে বাম দিকে 3 বার থুথু পড়বেন আউযুবিল্লাহ পড়ে, অথবা আপনি শুয়ে যাবেন, অথবা এখান থেকে আপনি সরে যাবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। আর যদি আপনি স্ত্রীর সাথে যদি লেগেই যান, ও এক কথায় এই 2 কথা করতে 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 এক সময় স্বামী তখন বলে যে তোকে তালাক দিয়ে দিলাম, এই যে সুযোগ পেয়ে গেল। তো এই ভুল কাজটা আমি আশা করছি আপনাদের কাছ থেকে আমি কামনা করছি না। স্বামী স্ত্রীর সংসারটাকে অটুট রাখার জন্য, সমাজকে যেমন অটুট রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অনুরূপভাবে আপনার পরিবারটাকেও ঠিক এইভাবে অটুট রাখার জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। যখন তখন স্ত্রীদেরকে আপনি তালাক দিবেন না, এবং যখন তখন তাদেরকে আপনি প্রহার করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন। আদাবান যদি হয় কোনো কারণবশত, তাহলে তারপরও মুখমণ্ডলে মারা যাবে না, মাথায় মারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাযরিবিল ওয়াজহা, আরে তুমি তোমার স্ত্রী মুখমণ্ডলে প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহ, এবং তুমি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আর যেখানে সেখানে স্ত্রীকে যাওয়ার অনুমতি দিও না। বেপরদা বেহায়া, যাও আজকে বাজার করিস, অমুক জায়গায় যাও, এই যাও, অমুক জায়গায় যাও, এইভাবে স্ত্রীকে ছাড়া যাবে না। আপনি একজন দায়িত্বশীল, আপনি একজন বাড়ির অভিভাবক। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি বাড়ির একজন দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। অতএব এই মানুষ তালাক সম্পর্কে জানে না, যার কারণে এই তালাকের যে বিধিবিধান সেগুলো আপনাদেরকে জানতে হবে। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমার বক্তব্য শেষ করি, যেহেতু আর ওই বিষয়ে আর যেতে পারলাম না আমি। সেটি হচ্ছে যে হিল্লা বিবাহ শরীয়তে যে হারাম, তার একটি দলিল পেশ করছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি তোমাদেরকে ভাড়াটে ষাঁড় সম্পর্কে কি অবহিত করব না? ভাড়াটে ষাঁড়, ষাঁড় তো বুঝেন। তো
তো ভাড়াটে ষাঁড় সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করুন। তখন আল্লাহ রাসূল বললেন যে হুয়াল মুহাল্লিল, হুয়াল মুহাল্লিল, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। মুহাল্লিল আর মুহাল্লাল লাহু, হালালাকারী আর যার জন্য হালাল করা হয়েছে। হালালাকারী মানে হলো দ্বিতীয় স্বামী, ওই যে এক রাত্রির জন্য যার সাথে বিবাহ হলো, এ হলো মুহাল্লিল। আর মুহাল্লাল লাহু হলো যার জন্য হালাল করা হলো, মানে প্রথম স্বামী যে তালাক দিয়ে দিয়েছে। তাহলে উভয়ের উপরই আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন অভিশাপ দিয়েছেন, এবং তাদেরকে ভাড়াটে ষাঁড় বলা হয়েছে। তো এত জঘন্য উদাহরণ এগুলো, যার কারণে এর কোনো সময় আশ্রয় নেবেন না। অনেক ভাই, এই মাযহাবী ভাই কিছু আছে, যখন কোনো কারণবশত 3 তালাক যখন দিয়ে দেয়, তখন আমাদের কাছে চলে আসে, বলে তোমার বউ হারাম হয়ে গেছে, তোমার বউ হারাম হয়ে গেছে। তখন আমাদের আশ্রয় নেয়। আসার পরে বললো, হুজুর জানে যে আহলে হাদিসের ফতোয়া এই, আর আহলে হাদিস বলতে কি আল্লাহ রাসূলের সাহাবীদের ফতোয়া তাই, আমাদেরও ফতোয়া তাই, যে এক বৈঠকে দিকে 3 তালাক দেয়, কি হবে? তালাক একটাই হবে। তখন আমরা বলে দিই যে আপনার বউ এখনো আছে, ওই হালালা বা হিল্লা বিবাহ শরীয়তে হারাম, অতএব আপনার স্ত্রীকে আপনি নির্দ্বিধায় আপনি বলবেন যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নেবেন, কোনো দরকার নেই। কোনো 2জন সাক্ষী শুধু নেবেন যে হ্যাঁ আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিলাম, 2জন সাক্ষীর সামনে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নেবেন, বাস আপনার হালাল স্ত্রী। আর আপনার হালাল স্ত্রীকে কি করলো? ওরা হারাম করে দিল। অতএব এগুলো থেকে বেঁচে থাকার আপনারা চেষ্টা করবেন, শরীয়ত বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি বিষয়ভিত্তিক আলোচনা করার। তো প্রথম অংশটা এই জন্য আলোচনা করলাম যে সূরা ফাতিহা নিয়ে, যে সূরা ফাতিহা হচ্ছে যে কোরআনের, এটা হলো মূল অংশ, এমনি অংশ না। এবং বলা হচ্ছে যতগুলো কোরআনের সূরা আছে সবচাইতে মহান সূরা হচ্ছে সূরা ফাতিহা, এবং একটা মহান কোরআন বলা হয়েছে তার কারণ যে এই কোরআনের মধ্যে, এই সূরা ফাতিহার মধ্যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সূরা ফাতিহার মধ্যে কি এগুলো আছে। আমরা যেমন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, তিনি সারা বিশ্বের কি প্রতিপালক। আর রহমানুর রহিম, তিনি দয়ালু এবং দাতা, তিনি দয়াবান, তিনি করুণাময়, তিনি আমার প্রতি দয়া করেন, তিনি আমার প্রতি রহম করেন। আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কিয়ামতের দিবসের মালিক। দেখেন আমরা স্বীকারোক্তি দিছি, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি আমরা, এবং তোমার নিকটে কি করে আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে এই আয়াতটি কিন্তু কি আল্লাহ এবং বান্দার মধ্যে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে না, যে কাসামতু সালাতা নিসফাইন। আল্লাহ রাসূল বলছেন যে আমি এই সূরা এই ফাতিহাকে কি 2 ভাগে বিভক্ত করেছি, মানে এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন। যখন বান্দা বলে ইয়াকুল আবদ, বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন কি যে হামিদাল্লাহু আবদি, হামিদাল্লাহু আলাইয়া আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। হামিদানি আবদি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। আর রহমানুর রহিম, যখন বান্দা বলবে আর রহমানুর রহিম, ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন কি যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। এইভাবে এই 7টি আয়াতকে বিভক্ত করা হয়েছে, কিন্তু একটি আয়াত যেটা বান্দা এবং আল্লাহর মাঝে যেটা কি হলো, যেটা বিভক্ত করা হয়েছে সেটা হলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার নিকটই আমরা সাহায্য প্রার্থনা করি। এটা হলো কি বান্দা এবং কি আল্লাহর মাঝে এটা কি বিভক্ত। আর বাকি 3টি আয়াত সামনের, এগুলো আল্লাহর প্রশংসা করা হয়েছে। পরবর্তী 3টি আয়াত যেগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনি যাদের প্রতি আপনি নিয়ামত রাজি দান করেছেন, গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যেই পথে যারা ইহুদি এবং তাদের উপর আল্লাহর গজব, নাসারা যারা পথভ্রষ্ট হয়েছে, হ্যাঁ তাদের পথে নয়। তাহলে এখানে এই সূরা, এই ফাতিহার কি মৌলিক অর্থ
যেগুলো পুরা কোরআনকে বলা হয়েছে যে উম্মুল কোরআন, কোরআনের মৌলিক সূরা হচ্ছে কি সূরা ফাতিহা। অতএব সূরা ফাতিহা যে কোরআনের অংশ, এটি আল্লাহ বলতেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুধু তাই নয়, এটিকে একটি মহান সূরা হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, আল্লাহ রাসূল আখ্যায়িত করেছেন। অতএব এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সুতরাং সূরা ফাতিহা আপনারা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করলে এখান থেকে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন, আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা যা চাইবে আমি তাই তাকে প্রদান করব। সুবহানাল্লাহ। এই সূরাটি হলো উম্মুল কোরআন, কোরআনের মৌলিক সূরা এবং বলা হয়েছে সূরাতুর রাহমা, রহমতের সূরা, বলে সূরাতুল শিফা, এটাকে মুক্তি দান করার সূরা। এটা হলো কি সূরাতুল ইস্তিকামা, সূরাতুল সবর, সূরাতুল বারাকা। এইভাবে 40টা নাম আছে কিসের? সূরা ফাতিহা। অতএব সূরা ফাতিহার গুরুত্ব রয়েছে। আসুন আমরা সূরা ফাতিহা মুক্তাদি এবং ইমাম উভয়কেই পড়তে হবে। শুধু ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট হবে না। যে হাদিসটি বর্ণিত হয়েছে যে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট, হাদিসটি জয়ীফ, এই হাদিস আমল করা যাবে না। অতএব ইমাম এই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বে, কিন্তু মুক্তাদি যারা শুধুমাত্র সূরা ফাতিহা মনে মনে পড়বে। তবে যে সমস্ত মানে সিররি, যেগুলোতে মানে কেরাত জোরে বলা হয় না, যেমন আসরের সালাত, জোহরের সালাত, এই সালাতগুলোতে ইমাম মুক্তাদি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে পারে। তবে সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট। এই ব্যাপারে প্রশ্ন উত্তর হয় আমাদের এখানে ইনশাআল্লাহ। আজকেও তাফসির হবে, আপনারা আমন্ত্রিত এবং দ্বীনি মাসলা মাসাইল আলোচনা হবে। তারপর আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু ব্যক্তিগত যদি প্রশ্ন থাকে, অন্য কিছু জানার যদি কোনো বিষয় থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমার সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আপনাদের জন্য। যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের ভাই বোন যারা এখানে উপস্থিত আছো, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামিলা দান করো। আজমিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনারা যারা এখানে আমাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় বহু লোক মারা গিয়েছে, কবরে তারা শায়িত আছে, সকলের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি এই মুমিন ভাইদেরকে তুমি কবরের আযাব থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তুমি নাসিব করো। আমরা যদি মৃত্যুবরণ করি, মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান